আসসালামু আলাইকুম। আসেন, শীতকালে সব গাছেরই মোটামুটি গ্রোথ কম থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গাছেই নতুন কুশি বেরোচ্ছে, কচি পাতা বেরোচ্ছে প্রত্যেকটা গাছেই। আমাদের রুটিন সার দেওয়ার ডেট চলে আসছে আবার, তাই এবার আমরা ভাবছি একটু নতুন ভাবে সার দেব। আজকে মূলত আমরা এই সার প্রস্তুত করব। আসেন দেখি কিভাবে সার প্রস্তুত করি। আমরা প্রথমে এখানে এক গাড়ি গোবর নিছি। গোবরের কোয়ালিটি দেখেন, ভেজা কিন্তু পানি ঝরতেছে না। এর সাথে ট্রাইকস্ট। ট্রাইকস্টটা মূলত একটা মাটির ক্ষতিকর ছত্রাকনাশক। এটা মূলত গাছের রুট রট হলে বা মাটিতে যেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে দমন করাই খুব কার্যকর। আর এই জৈব সারের গুণাগুণ অনেকাংশে বাড়ায় দেয়। প্রথমে এর উপরে ছিটাই নেব, এরপরে হচ্ছে হালকা করে পানি দিয়ে দেব। ট্রাইকোডার্মা অ্যাক্টিভ হওয়ার জন্য পানির প্রয়োজন আছে, তাই নিচে দিয়ে দেবো। এই সেম পদ্ধতিটাই আমরা 4-5 বার করবো। এখানে গোবরের পরিমাণ অনেক বেশি, তো না হলে ঠিক মতো মিক্স হবে না। আমাদের ট্রাইকোডার্মা মিক্স করা মোটামুটি শেষ। এটা 24 ঘন্টার জন্য ঢেকে দিব, এতে ট্রাইকোডার্মা অ্যাক্টিভেট হয়ে যাওয়া উচিত। সার ব্যবহার করার পরে আমাদের কি রেজাল্ট আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার চাচা আমার সাপোর্ট করেন। আমি যে জৈব কৃষি করতেছি আপনাদের শরীরের জন্য, শরীর ভালো রাখার জন্য, যে আমি আপনাদের উদ্বুদ্ধ করতেছি, আমার চাচাই আমার হেল্প করে না বলেন। এটা আসলে আস্তে একদিনে তো হবে না। চাচা, আমরা যখন এটা ব্যবহার করব, চাচা এর রেজাল্ট দেখবে, তারপরে আসলে তার বুঝে আসবে জিনিসটা। সমস্যা নেই, আমরা হাল ছাড়বো না ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।